নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ প্রথমেই চলুন আপনাদের একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার আগে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস বলতে পারেন। দেখুন ভিডিওটা। আপনারা দেখলেন ভিডিওটা। সেখানে পরিষ্কার আর কি বিশ্ব হৃদয় জয় করে আসার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হচ্ছে। বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিলেত সফর সেটাকে বিশ্ব হৃদয় জয় এই আর কি ন্যারেটিভটাকে সামনে রেখেই তারা আগামী দিনে এগোতে চাইছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে আর কোনো কথা বলেননি, উনি সোজা বেরিয়ে গিয়েছেন। কিন্তু তার সঙ্গে যে সমস্ত সাংবাদিকরা গিয়েছেন তারা আর কি লিখেছেন যে এবারে সফর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব খুশি, সন্তুষ্ট। আর কি যে উদ্দেশ্যে তিনি ওখানে গিয়েছিলেন সেই উদ্দেশ্য সফল, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। চলুন আজকে আমরা পর্যালোচনা করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যে গিয়েছিলেন সেই উদ্দেশ্য কি সত্যিই সফল হলো। দুটো বিষয়কে সামনে রেখে এবার আর কি বলা হয়েছিল এই বিদেশ যাত্রা বা বিদেশ যাত্রা। একটা হচ্ছে শিল্পপতিদের সঙ্গে মিট করা, কারণ বিজিবিএস এ এই ব্রিটেনের যারা এরাও একটা পার্টনার ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে কেলক কলেজে ভাষণ। প্রথমটার ক্ষেত্রে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় যে হাই কমিশনার আছে লন্ডনের, তাদের সহায়তায় তিনি শিল্পপতিদের সঙ্গে বসলেন। কিন্তু সেখানে যেখানে অনাবাসী যে সমস্ত ভারতীয় আছেন ব্রিটেনে, প্রথম সারির কোনো শিল্পপতিকে কিন্তু সেখানে দেখা যায়নি। একমাত্র লর্ড স্বরাজপাল ছিলেন। স্বরাজপালের সঙ্গে আগেও মুখ্যমন্ত্রী গিয়েছিলেন লন্ডনে, এমনকি তার বাড়িও চলে গিয়েছিলেন, কিন্তু স্বরাজপাল কোনো ইনভেস্ট করেনি। এছাড়া কিন্তু সেরকম প্রথম সারির আর কোনো শিল্পপতি ছিলেন না। মুখ্যমন্ত্রী বারবার করে কলকাতা এবং লন্ডন ফ্লাইট খোলার ওপর জোর দিচ্ছিলেন যাতে ব্রিটিশ এয়ারওয়েজ সেটা আবার চালু করে। কিন্তু যদি ব্যবসা না হয় তাহলে ব্রিটিশ এয়ারওয়েজ কেন চালু করবে, সেটাই সব থেকে মূল প্রশ্ন। মুখ্যমন্ত্রী বারবার করে দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের আর্থিক উন্নয়নের যে গ্রাফ সেটা নাকি ভারতের আর্থিক উন্নয়নের গ্রাফকে ছাড়িয়ে গেছে। সেটাই যদি প্রকৃত চিত্র হয় তাহলে আমার প্রশ্ন, তাহলে শিল্প আসছে না কেন? তাহলে টাটা চলে যাওয়ার পর একটা বড় কারখানা হয়নি কেন? যদি পশ্চিমবঙ্গ সব প্যারামিটারে রাইট ফ্রম জিডিপি টু আর্থিক গ্রোথ এগিয়ে থাকে দেশের অন্যান্য অংশের থেকে, ভারতের থেকে বরং, তাহলে কেন পশ্চিমবঙ্গে এই প্রতি বছর ধরে বিজিবিএস হয়, মুখ্যমন্ত্রী বিদেশে যান, তারপরেও কোনো শিল্প আসে না? এটা কিন্তু বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী বারবার করে মিলিয়ন ট্রিলিয়ন নানা রকম উনি হিসেব দিলেন, কিন্তু সেই হিসেব কতটা যারা শিল্পপতি আছেন তারা ডাইজেস্ট করবেন এবং সেই ডাইজেশনের পর তারা এসে বিনিয়োগ করবেন, এটা কিন্তু 16 আনার ওপর 18 আনা প্রশ্ন। যদি তারা বিনিয়োগই বারবার করে করতেন, তারা বিজেপি সে বৈঠকে এসেছেন তারপরেই তারা করতে পারতেন। এবার আসুন পরের ধাপে, সেটা হচ্ছে কেলক কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণ। সেখানে বাংলায় যে সমস্ত সামাজিক প্রকল্প, সেই প্রকল্পগুলো নিয়ে মুখ্যমন্ত্রী সেখানে ভাষণ দিতে গিয়েছিলেন।
সেই সামাজিক প্রকল্প জন্ম থেকে মৃত্যু মুখ্যমন্ত্রীর কথায় তার আর কি এই সামাজিক প্রকল্পের ফলে বাংলার আর্থিক উন্নয়ন কিভাবে হয়েছে, বাংলা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটাই তার প্রচারের মূল উদ্দেশ্য ছিল। কিন্তু সেখানেও বলা যেতে পারে আর কি কেলগের কেলো পুরো ঘেঁটে ঘ। সেখানে এসএফআই এর কর্মী এবং সমর্থকেরা সে সরাসরি মুখ্যমন্ত্রী ওইখানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এবং নানা প্রশ্ন তুলেছেন। জেনারেলি যেগুলো হয় সেটা হচ্ছে এসব ক্ষেত্রে কারা কারা যাবে বা না যাবে সেখানে ঝাড়াই বাছাই হয়। এখানে জানা নেই এইসব যারা ছেলেমেয়েরা তারা ঢুকে পড়েছে এবং অন্যরাও ঢুকে পড়েছে এবং প্রত্যেকে পকেটের মধ্যে এই নানা হোর্ডিং বা এই সমস্ত যে সমস্ত বিক্ষোভের মেটেরিয়াল সেগুলো নিয়ে গিয়েছেন। সেখানে সরাসরি যে প্রশ্নগুলো মুখ্যমন্ত্রীকে করেছেন সেগুলো কিন্তু বাংলার মাটিতে মুখ্যমন্ত্রী কোনোদিন ফেস করেননি, বা স্বাভাবিক কোনো সাংবাদিক তো আর সে প্রশ্ন করবেন না, এবং কারোর পক্ষে অন্যরাও এই বিক্ষোভে এই প্রশ্ন করার জন্য তাদের অত সময়ও পুলিশ দেবে না। কিন্তু মুখ্যমন্ত্রীকে সেটা ফেস করতে হয়েছে। এর ফলে যেটা হয়েছে যে মূল প্রকল্প আর কি উদ্দেশ্য ছিল সামাজিক প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেটা অনেক পেছনের সারিতে চলে গেছে। কলকাতার প্রত্যেকটা সংবাদপত্র ওই নিয়ে খবর হয়েছে এবং যে সমস্ত অনুপ্রাণিত সাংবাদিকরা গিয়েছিলেন তারা সেটাকে কাউন্টার করার জন্য খবর করেছেন। তার ফলে যে ওনার এই প্রকল্প, সেই প্রকল্পের সুফল, সেটা কিন্তু প্রচারে কোনো গুরুত্বই পায়নি। নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে এই যে বিলেতের যদি একটা স্ট্যাম্প তারা জোগাড় করতে পারেন যে এর সাফল্য, তাহলে সেটা হয়তো 2026-এর ভোটে তাকে একটা মাইলেজ দেবে। কারণ মুখ্যমন্ত্রী বারবার করে বলেন আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পেয়েছি, এবার অক্সফোর্ডের একটা কলেজ তারাও যদি সেই স্বীকৃতি দেয় সেটা হয়তো তার প্রচারে বাড়তি সুবিধা করত। কিন্তু আপাতত যা হয়েছে সেটা কিন্তু ভোটের বাজারে কোনো প্রভাবই ফেলবে না। এখন 1 বছরের ওপর ভোট, এসএফআই এর এই বিক্ষোভও ফেলবে না, কিন্তু ওই ওই সামাজিক প্রকল্পের জয়গান সেটাও প্রভাব ফেলবে না। তো মূল যে বিষয়টা থেকে যাবে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সামনে এরকম ভাবে প্রশ্ন তোলা যায়, সে অভয়া নিয়েও তোলা যায়, সে টাটা নিয়েও তোলা যায়, মুখ্যমন্ত্রীকে মুখের ওপর কটু কথা বলা যায়, যেটা আজ পর্যন্ত আমি দেখিনি যে কোনো প্রথম সারির যারা পলিটিশিয়ান আছে তাদের মুখের ওপর এইভাবে কেউ প্রশ্ন করেছে। তাই যারা উদ্যোক্তা আছেন, আমি জানি না সেই উদ্যোক্তারা কেন এদের ফিল্টার করলেন না, কেন আটকালেন না। তারা গিয়ে মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখালেন এবং প্রশ্ন করলেন। স্বাভাবিকভাবেই যদি ফিল্টার থাকতো প্রশ্ন কি করবে, বা তারা এই যে মেটেরিয়াল নিয়ে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, সেক্ষেত্রে যদি একটা বাঁধুনি থাকতো সেটা হয়তো হতো না, ফলে অনেকটা এক্সপোজ হয়ে গেলেন। সেটা কিন্তু আগামী দিন এই যে এই ভিডিও, এখন তো বলা যেতে পারে সমাজ মাধ্যম কথা বলে, এই ভিডিওগুলো কিন্তু ছড়িয়েই থাকবে যে মুখ্যমন্ত্রীকে ওখানেও অভয়া প্রশ্ন তাড়া করেছে। মুখ্যমন্ত্রী কলকাতায় অভয়া নিয়ে যে প্রশ্ন ফেস করেন তার থেকে অনেক তীব্রভাবে সেখানে ফেস করতে হয়েছে। এখনো পর্যন্ত কেলগ কলেজের তরফ থেকে তারা মুখ্যমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেছে যে এসএফআই এর এই বিক্ষোভের জন্য, কিন্তু কেলগ কলেজের তরফে ধরুন পরের যে বিষয়টা যে মুখ্যমন্ত্রীর সামাজিক প্রকল্প নিয়ে তারা অনেক কিছু শিখেছে, তারা জ্ঞান লাভ করেছে, সেটা নিয়ে কিন্তু তারা স্পিকটি নট, কোনো কথাই তারা বলেনি। এমনকি বিলেতের যে সংবাদ মাধ্যম তারাও কিন্তু কোনো কথা এ বিষয়ে একটা কথাও বলেনি। আমি অন্তত কোনো সংবাদ মাধ্যমে সেরকম কোনো খবর কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি। তাই অত কি দাঁড়ালো? এবার যেটা দেখতে পারবো, ওই যে বললাম বিশ্ব হৃদয় জয় করে ফেলেছে, এটা একদিকে প্রচার করবে তৃণমূল, উল্টো দিকে এসএফআই এর বিরুদ্ধে প্রচার হবে। আমি জানি না যে মুখ্যমন্ত্রী ফিরে আসার পর তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল যুবক এরা তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ হবে কিনা, তারা সিপিএম নেতাদের বিরুদ্ধে হৈ হৈ করে নেমে পড়বে কিনা, সেটার একটা সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রী হয়তো এখন কিছু বলবেন না, কিন্তু তিনি নবান্ন খুললে নিঃসন্দেহে এই নিয়ে মুখ খুলবেন এবং তিনি সফল বলে দাবি করবেন। আর যেটা বলেছিলেন এসএফআই কে বা ওইভাবেই এসএফআই এর উপর বিষোদ্গার করবেন, যেটা উনি নবান্ন থেকে যাওয়ার আগেই বলে গিয়েছিলেন। উনি জানতেন বিক্ষোভ হবে এবং সেই জন্য তিনি ওনার মার খাওয়ার ছবিটা পর্যন্ত নিয়ে গেছেন। কিন্তু বিক্ষোভ হবে এটা আজ করে যাওয়ার পর আমার মনে হয়েছে
যে কোনো সময় প্রস্তুতিটা হয়তো ছিল, কিন্তু সেই বিক্ষোভটাকে যদি আগে থেকেই দমন করা যেত, তাহলে কিন্তু এরকমভাবে অপ্রস্তুত হতে হতো না। ফলে মুখ্যমন্ত্রী আমি যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, সেটা কি at all সফল হলো? সেই প্রশ্নটা থেকেই যাবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।